বছর আলিপুর চিড়িয়াখানা 150 বছর পদার্পণ করেছে, তার জন্য একটা বিশেষ জিনিস তৈরি করা হয়েছে, অর্থাৎ এটা নমস্কার বন্ধুরা, দূরত্বের ভিডিওতে সবাইকে সুস্বাগত। এখন আমি রয়েছি আলিপুর চিড়িয়াখানায়। আর আলিপুর চিড়িয়াখানা এবছর 150 বছরে পদার্পণ করেছে। তো 150 বছরে পদার্পণের জন্য কিছু বিশেষ জিনিস আকর্ষণ রয়েছে এই বছরের চিড়িয়াখানায়। তো চলুন বেশি কথা না বলি, আজকে ভিডিও শুরু করি। আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখাই আলিপুর চিড়িয়াখানা। আর হ্যাঁ, সুস্বাগত বাংলা ভাষায় বাঙালির সাথে। তো এই হলো কিন্তু শিয়ালদা ব্রিজের নিচে বাস স্ট্যান্ড। তো এখান থেকে কিন্তু আমরা বাস ধরবো চিড়িয়াখানার উদ্দেশ্যে। তো বাসে কোন কোন বাস যায় তার লিস্ট আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চেক আউট করে নেবেন। এবং আমি কোন বাসে যাচ্ছি সেটা আপনাদের দেখাবো। 260 নম্বর বাস, আমরা এই বাসে যাবো চিড়িয়াখানাতে। তো এই বাসে আমি নামলাম, 260 নম্বর বাস। এবং এই হলো কিন্তু আলিপুর চিড়িয়াখানা। আর শীতকাল যে পড়ে গেছে তা কিন্তু বোঝা যাচ্ছে, শীতকালে চিড়িয়াখানা কিন্তু জমজমাটি ভিড়, একেবারে কয়েক হাজার মানুষের ভিড় রয়েছে। তো আমি এখন যা প্রথমে টিকিট কাউন্টারে টিকিট কাটবো সেটা আপনাদের দেখাবো। এবার রয়েছে কিন্তু টিকিট মূল্য 5 বছর পর্যন্ত প্রবেশ মূল্য 20 টাকা এবং 5 বছরের ঊর্ধ্বে 50 টাকা। এখানে কিন্তু সব কিছু রয়েছে। চিড়িয়াখানা সকাল 9টা থেকে খোলা, বিকাল 5টা পর্যন্ত, এবং বন্ধ হয় 4-4টের সময়। ক টাকা ভাড়া কি সব এখানে লেখা রয়েছে। হলো টিকিট, মাত্র 50 টাকা দিয়ে টিকিট কাটলাম। এবার আমি ঢুকবো কিন্তু ভেতরে। 2 থেকে 5 বছর পর্যন্ত 20 টাকা, 5 বছরের উপর 50 টাকা। 2 থেকে 5 বছর পর্যন্ত 20 টাকা, 5 বছরের উপর 50 টাকা। তো এই হচ্ছে কিন্তু চিড়িয়াখানার আজকের ভিড়, জমজমাটি ভিড় কিন্তু চিড়িয়াখানায়। প্রবেশের পরে কিন্তু এখানে মার্কিং রয়েছে কোন পশু পাখি কোন দিকে রয়েছে, এবং এখানে আরও অনেক কিছু লেখা রয়েছে। এখানে ব্যাডমিন্টন খেলা নিষিদ্ধ, ক্রিকেট খেলা নিষিদ্ধ, আর কত কি ভাড়া সব রয়েছে। এখানে আরও কিছু নিয়মাবলী রয়েছে। আর এটা কিন্তু চিড়িয়াখানার ম্যাপ। আর এবছর 150 বছরে কিছু আকর্ষণ রয়েছে, সেগুলো আপনাদের দেখাবো। কিন্তু চিড়িয়াখানার গাইড ম্যাপ এবং সম্পূর্ণ পুস্তক পাওয়া যাচ্ছে, তার মধ্যে কিছু মানে চিড়িয়াখানার সম্পূর্ণ তথ্য রয়েছে। তো এখানে বিক্রি হচ্ছে 10 টাকা করে মাত্র। এবার আমি আপনাদের সম্পূর্ণ চিড়িয়াখানা ঘুরে দেখাবো, তা চলুন দিকে যাওয়া যায়। তো আমি এখান থেকে এন্ট্রি করলাম, এবং এন্ট্রি করার পরে আমি প্রথমে যাব কিন্তু এই দিকটায়। তো আমি হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি। তো এখান থেকে এন্ট্রি করছি, ওয়েলকাম টু এক্সোটিক টিয়ার সেকশন। তো এখানে হরিণ রয়েছে। তো এদিকেই যাই, প্রথমে দেখা যায় এখানে কি রয়েছে। এখানে শিম্পাঞ্জি রয়েছে। ওরে বাবা, তো আকর্ষণীয় জিনিস চিড়িয়াখানার। এই যে শিম্পাঞ্জি রয়েছে। ও কিন্তু উপরে উঠে চুপচাপ বসে রয়েছে। আর ওই দূরে একটা বসে রয়েছে, ওই যে, আর এই একজন, টোটাল 2 জন রয়েছে এখানে। আমরা শিম্পাঞ্জি দেখে এবার এগোচ্ছি এইদিকে। আর কোন দিকে কি কি রয়েছে সেগুলো দিক নির্দেশ করা আছে, এই যে এরকম করে। আমরা যাব এই দিকটায় সোজা, আমরা ওই দিকটায় পরে যাব। এখানটায় কি আছে দেখি। এখানে আছে জেব্রা সম্ভবত, হ্যাঁ এখানে জেব্রা রয়েছে। ওই যে জেব্রা রয়েছে, এখানে জেব্রা রয়েছে, ওই যে 3টে জেব্রা দেখতে পাচ্ছি। রিং টেলড লেমুর ক্যাট। কিন্তু গ্রিন ইগুয়ানা। তো ইগুয়ানা আমি দেখতে পেয়েছি 2টো পাতার মধ্যে রয়েছে একদম, আপনারা দেখাই জুম করে। এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু আলপাকা, নতুন এক ধরনের প্রাণী দেখলাম আলপাকা। আগের বার দেখিনি, এসে প্রথমবার দেখছি এটা।
এবার ডান দিকে যাব, আমরা কচ্ছপ দেখব, ক্যাঙ্গারু দেখব। আর এখানে কিন্তু এরকম গাইড রয়েছে, কোনো সমস্যা তারা আপনাকে হেল্প করবে। তো আমরা এবার এগোচ্ছি কচ্ছপের যে ডেরা, তার সামনে। এখানে প্রচুর লোক রয়েছে। আর এই কচ্ছপ কিন্তু প্রায় 250 বছর পুরনো কচ্ছপ। কচ্ছপের বয়স 250 বছর। এগুলো কিন্তু সেই আলিপুর চিড়িয়াখানার 250 বছর পুরনো কচ্ছপ। কিন্তু ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারু, কারণ কোথায় পাওয়া যায় কি বৃত্তান্ত সব এখানে রয়েছে। তো অনেক দূরে রয়েছে, জুম করে দেখাই আপনাদের। এই যে মণিপুরি নাচুনে হরিণ, তো আপনারা দেখাই, ওই যে বসে রয়েছে। অনেক রয়েছে, প্রায় 5-6টা মতো রয়েছে। আর আমার পক্ষে কিন্তু চিড়িয়াখানায় এত ধরনের পশু পাখি দেখানো সম্ভব নয়, কিছু সিলেক্টিভ করে আপনাদের দেখাচ্ছি। এখানে আছে কিন্তু মালায়ান টাপির, এই যে দেখতে পেয়ে গেছে, একদম সামনে রয়েছে। তো চিড়িয়াখানায় কিন্তু এরকম ব্যাটারি গাড়ি রয়েছে এবার থেকে, যেগুলো করে কিন্তু বয়স্ক মানুষরা ঘুরতে পারবে, 10 টাকা করে নেবে। তো আমি এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি সরীসৃপ ভবন, রেপটাইল হাউসের একদম ঠিক সামনে। এবার আমি এখানে প্রবেশ করবো এবং ঢুকে দেখবো কী কী দেখার জিনিস রয়েছে। তো এখানে সাপ থাকে, আরও অন্যান্য জিনিসপত্র থাকে। তো দেখা যাক, ঢুকি। আর ভিড় কিন্তু লক্ষণীয়, প্রচণ্ড ভিড় রয়েছে। ভেতরে ঢোকার পরে কিন্তু ভিড় লক্ষণীয় বেশ। এখানে কি রয়েছে এবার মানুষ কি করে দেখবে বলুন, একজন এরকম ভিড় রয়েছে। এখানে রয়েছে কিন্তু গোসাপ, এই যে অনেক ছোট ছোট গোসাপ রয়েছে। বন্ধুরা, কি পরিমাণ ভিড় আপনারা বুঝতেই পারছেন। তো এত ভিড়ের মধ্যে ভিডিও করে দেখানো সম্ভব না আমার পক্ষে। তো বেরিয়ে আবার কথা হচ্ছে আপনাদের সাথে এখানে। বন্ধুরা, যেটুকু দেখাতে পারলাম আপনারা দেখালাম, আর এর থেকে বেশি দেখানো অসম্ভব, কারণ যা ভিড় আপনারা দেখালাম কতটা ভিড় রয়েছে। তো এবার আমি এগিয়ে যাব এদিকটায়, এদিকে সম্ভবত সিংহ রয়েছে। তো আমি সিংহর ডেরার দিকে এগিয়ে যাচ্ছি এবার। এগুলো কিন্তু কুমির, আবারও কুমির দেখতে পেয়েছি, এই যে বিশাল বিশাল সাইজের কুমির। এখন যাব বাদিকে আমরা গন্ডার, বাঘ এবং জিরাফ দেখতে। তো এদিকে এবার যাওয়া যাক। মানে সরীসৃপ ভবনের একদম ঠিক পিছনে রয়েছে কিন্তু বাঘ, তাও সাদা বাঘ। দেখতে পেয়েছি গন্ডার। চিতাবাঘ দেখার জন্য কত ভিড় দেখুন। এসছি সাদা বাঘ দেখতে, দেখা যাক সাদা বাঘ দেখা যায় কিনা। বাঘ ঘুমাচ্ছে। এটা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের যে খাঁচা, সেটা তার সামনে ভিড়টা একবার লক্ষ্য করুন। ভিডিও করি আর
চিড়িয়াখানায় এসে কোথায় খাবেন, তার জন্য অসংখ্য ফুড কোর্ট রয়েছে, আইসক্রিমের দোকান রয়েছে, এখানে খাবারের দোকান রয়েছে, এখানে খাবারের দোকান রয়েছে, ওই দূরে খাবারের দোকান রয়েছে। তাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না চিড়িয়াখানায় আসলে। এখন চলে এসছি আমরা পাখির দিকে, পাখির সেকশনের দিকে। তো এদিকে প্রথমে দেখতে পাচ্ছি ওদিকে রয়েছে এমু পাখি, ওই যে এমু পাখি রয়েছে। এখানে দেখা হচ্ছে আমেরিকান বল্ড ইগল। তো দেখা যাক সেটা কোথায়, ওই যে উপরে বসে রয়েছে ওই যে আমেরিকান ইগল। এবং এখানে রয়েছে কিন্তু অসংখ্য টিয়া পাখি। দেখুন বন্ধুরা, অসংখ্য টিয়া পাখি, কত সুন্দর সুন্দর টিয়া পাখি রয়েছে, অসংখ্য টিয়া পাখি রয়েছে। এখন চলে এসেছি সাদা ময়ূর দেখতে। আমি দেখতে পেয়েছি, আপনারা একবার দেখাচ্ছি দাঁড়ান বন্ধু, এগুলো কিন্তু সাদা ময়ূর। বন্ধুরা অসংখ্য পাখি রয়েছে কিন্তু। এখন আপনারা দেখাবো ম্যাকাও পাখি। তো চলে এসেছি ম্যাকাওয়ের খাঁচার একদম সামনে। এই হলো বন্ধুরা ম্যাকাওয়ের খাঁচাও পাখি। এই দেখুন কত ম্যাকাও রয়েছে বন্ধুরা, কত ম্যাকাও। উপরে একটা, এই যে অসংখ্য ম্যাকাও বন্ধুরা। বন্ধুরা এই যে পাখির যে খাঁচাগুলো রয়েছে, ঠিক তার অপোজিটে রয়েছে কিন্তু সিংহের ডেরা। তো এবার আমরা সিংহ দেখবো, আপনাদেরও দেখাবো। সিংহী দেখছে, সিংহী ওই যে শুয়ে রয়েছে। আমরা চলে এসেছি এখন হাতির একদম সামনে। আর হাতি কিন্তু মানুষের সামনে খুবই সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে, সেটা আমি দেখাবো আপনাদের। আমি দেখতে পেয়ে গেছি, নিশ্চয়ই দেখতে পেয়েছেন, ওই যে বন্ধুরা চলে এসেছি জিরাফের খাঁচার একদম সামনে। আর জিরাফ কিন্তু একদম সামনেই রয়েছে, এই যে আপনাদের বলেছি এবছর আলিপুর চিড়িয়াখানা 150 বছর পদার্পণ করেছে। তার জন্য একটা বিশেষ জিনিস তৈরি করা হয়েছে, অর্থাৎ একটা পাখির খাঁচা তৈরি হয়েছে, যার মধ্যে আমরা হেঁটে যেতে পারবো এবং চারদিক দিয়ে পাখি উড়বে। সেই জিনিসটা হচ্ছে কিন্তু এই পাশটায়, এই যে এই জিনিসটা এগুলো কিন্তু ছিল না আগে। এই পাশটায় নতুন করে তৈরি করা হয়েছে, আপনাকে ঢুকবো এবং সেটা আপনাদের দেখাবো। আপনারা যারা এই খাঁচাটা খুঁজে পাবেন না তাদের জন্য আমি বলে দিই, এর কেজি নাম্বার কিন্তু 64। তো 63, 64 আপনারা যেসব ম্যাপ রয়েছে ওই ম্যাপে আপনারা দেখবেন কোনটায় 64 রয়েছে, সেদিকে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন এই জিনিসটা। তো আমরা এগিয়ে যাচ্ছি সেই দিকেই। 150 বছর চিড়িয়াখানার স্মৃতি উদ্দেশ্যে ওয়াক ইন দ্য বার্ড অ্যাভিয়ারি। বন্ধ দেখতে পাচ্ছি এখানটা। ভেতরখানে গেট বন্ধ রয়েছে, তার ভিতরে ঢুকতে পারলাম না। আর এই জিনিসটা হচ্ছে নতুন করেছে, আপনারা এই মসজিদে ঘেরে যেতে পারবেন, কিন্তু আমি পারলাম না। অনেক ভেতরে পাখি উড়ে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছেন এর ভিতরে সব পাখি উড়ে বেড়াচ্ছে।
এদিকে আরও সুন্দর সুন্দর পাখি রয়েছে, এই যে এই একটা পাখি, একটি পাখি, এদিকে আরও সুন্দর সুন্দর পাখি বসে রয়েছে। যেহেতু গেটটা বন্ধ তাতে ঢুকতে পারলাম না, তাহলে আপনার ভেতরে ঢুকে দেখাতাম। বন্ধুরা এখানে হচ্ছে কিন্তু ময়ূর দেখতে পাচ্ছি, ওই একটা ময়ূর রয়েছে, এখানে একটা বসে রয়েছে। তাহলে বন্ধুরা আজকের এই চিড়িয়াখানা ভিডিও এ পর্যন্ত রইল। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। এবং আপনারা অবশ্যই চিড়িয়াখানায় আসুন, নতুন নতুন পাখি পশু এসছে এগুলো দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো দেখা হচ্ছে নতুন ধরনের আবারও খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সবাই টাটা, গুড বাই, লাইভ টাটা।